ফ্রেন্ডস, আই এম কঙ্কনা মঙ্গলা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে অনেকটা বেলা করে ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলা কী করেছি না করেছি সেগুলো তোমাদের সাথে আগে শেয়ার করছি। এখন বাজে প্রায় 10টাই বাজতে যায়। আর এইদিকে তো আমি বিছানা টিছানা সমস্ত কিছু ঝাটফাট দেওয়া, এই ঘরেও তাই এখানেও তাই। আর এদিকে আমি নিয়ে নিয়েছি চা, এখন চা খাচ্ছি। আর যেহেতু সোমবার, তো আমি যেহেতু শ্রাবণ মাসে সোমবার করি, তো আমার আজকে নিরামিষ। তো আমি এখানে ধনে পাতা, টমেটো আর পাঁচফোড়ন এই দিয়ে আলুর তরকারি করছি। এটা আর কোনো মশলা তাতে কিচ্ছু যাবে না, এখন জল দিয়ে দেবো। আর মা এখানে তো রুটি করে গেছে আমার জন্য, এই যে, তো ওইটাই খাবো। এখন দেরি আছে, তো আগে রান্না বান্নাগুলো করে নিই। আর রান্না করতে করতে চা খাচ্ছি, এখন একটু বসে নিই, বসবো একটু পরে। আর এখন কালকের ওই ইয়ে করেছে, তারপরে না না, হ্যাঁ আজকে তো আমার নিরামিষের সোমবার না। ভিডিও এডিট করা তো একটা ভীষণ চাপের ব্যাপার, কি বলবো। তো ভিডিও এডিট করলাম, থাম্বনেল বানালাম, সব কিছু করা হয়ে গেছে, কিন্তু এখনও পাবলিশ করিনি। আর এখানে নিয়েছি দুটো রুটি আর আলুর তরকারি, যেটা এখন করেছিলাম একটু আগে। আর এখন বাজে কটা জানো, 11:10। এইদিকে জানলা ফাল্লা বন্ধ করে তারপরে এসব করছিলাম। স্নান টান করে চলে এসেছে। আর আজকে যেহেতু সোমবার আর নিরামিষ আমি এদিকে ফ্যানে ভাত রান্না করেছি। আতপ চাল না গোবিন্দভোগ চাল, আমি ঠিক জানি না, চালের সম্বন্ধে অত জ্ঞান আমার নেই। তো ওইটা দিয়ে আলু সিদ্ধ দিয়েছি, দিয়ে রান্না করেছি। আর এইদিকে তোমাদেরকে সাথে শেয়ার করি, আমার গপুকে কি খেতে দিয়েছি। আজকে গপুকে দুপুরবেলা দিয়েছি লাড্ডু। আর এদিকে আমার মহাদেব ভাইকে আমাদের, তো তেনাকে তো স্নান টান মা করে রেখে গেছে, আমি জল ঢেলে সুন্দর করে এত বড় একটা বেলপাতা দিতে হয়েছে। আজ যেহেতু সোমবার, আর আমার তো 4টে সোমবার পুরো কমপ্লিট শ্রাবণ মাসে, আর একটা সোমবার বাকি, এবারে 5টা সোমবার পড়েছে। তো যথারীতি প্রত্যেকটা সোমবারে যা খেয়েছি এই সোমবারেও তাই। ফ্যানে ভাত করেছিলাম আলু সিদ্ধ দিয়ে, ঘি দিয়ে খেয়ে বেরিয়েছি। কিছু ব্যাংকে পোস্ট অফিসের কাজ আছে, সব বাড়ির কাজই আমাকে করতে হয়। আর আমার সঙ্গীও তাই, ও আমার সাথে গেছে, কারণ কিছু কাগজপত্রের ব্যাপার থাকে, তো সেগুলো সমস্ত কিছু করতে হয়। তো এখন যাচ্ছি আগে SBI ব্যাংকে, দেন তারপর পোস্ট অফিস, এইসব কাজই এখন করব। আর যেতে যেতে দেখতেই পাচ্ছ, কারণ রাস্তাটা এত রোদ্দুর আজকে রে, যে মানে রাত্রিবেলা সেরকমই বৃষ্টি হয়েছে, মানে অঝরে বৃষ্টি হয়েছে। সেগুলো কোনো ভিডিও আমি করিনি, করতেও পারিনি। আর তার মধ্যে এই দেখো রোদ্দুরটা, শুধু দেখো। আমার তো প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো রোদ্দুরে, তাও আমি খেয়ে দিয়ে বেরিয়েছিলাম বলে তাই। যদি না খেয়ে বেরোতাম আরও বেশি কষ্ট হতো, যেহেতু খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম, পেটটাও ব্যথা ব্যথা করছিলো আমার। তো জানি না, প্রবলেম তো অনেক কিছু হচ্ছে, কিন্তু রিপোর্ট না করানো পর্যন্ত, ডাক্তার না দেখানো পর্যন্ত তো কিছুই বুঝতে পারছি না। তো হয়ে গেছে আমার আপ টু ডেট, চলে এসেছি। আর দেখো এখানে অবস্থাটা, একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, চাবিটা ও অনেকক্ষণ ধরে ট্রাই করছে, কিছু একটা মনে হয়েছিল, আমাকে বললো না। যাই হোক, তো এখন যাবো, আমাকে বলছে ওই দিক দিয়ে উঠতে। ওইদিকে কোথায় জায়গাটা আছে, আমি বললাম ঠিক আছে দাঁড়া, একটু গাড়িটা সোজা কর, তারপরে আমি উঠছি। তো তারপরে এই তো উঠেছি। আমাদের সব সমাজ জন্য খুটনাট লেগেই থাকে, মানে ও একটা বলবে আমি একটা বলবো, এই নিয়ে সারাক্ষণই লেগে থাকে আমাদের। আর দাঁড়াও, তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। এই দেখো, এবারে তোমরা বুঝতে পারবে যে আকাশটা কীরকম লাগছে। পুরো শরতের আকাশ, মনে হচ্ছে যেন আর কদিন পরেই মানে মা আসতে চলেছে, আমাদের মা দুর্গা আসতে চলেছে মর্তে, সেটা পুরো বোঝা যাচ্ছে। আকাশটা এত সুন্দর লাগছিল, কিন্তু প্রচণ্ড গরম পড়েছিল আজকের, প্রচণ্ড গরম। আর এই যে আমি এখন পোস্ট অফিসে গেছি, পোস্ট অফিসে গিয়ে একটু বসে আছি, তাই ক্যামেরাটা অন করে একটু নিজের মুখটা দেখছিলাম, আর কিছুই না। অনেকক্ষণ ধরেই বসতে হয়েছিল, যেহেতু এখন টিফিন টাইম ছিল, লাঞ্চ টাইম ছিল সরি, তো ওই জন্য বসতে হয়েছিল। তারপরে এই জুডিওটা তো তোমরা দেখেছো, এই জুডিওটা গেছিলাম এর আগেও, অনেক কিছু কেনাকাটা করেছিলাম। আজকেরও একবার গেছিলাম, কিন্তু যাওয়ার পরে একটা এমন সিচুয়েশন হয়ে গেছিলো যে কিছুই, মানে একটা দরকারেই গেছিলাম, একটা আমার টপ কেনার ছিল, ইয়োগার প্যান্ট কেনার ছিল, তো যাই হোক সেটা আর হয়নি। আর ও গাড়ি চালাচ্ছিলো বলে ওর প্যান্টটা উঠে গেছে, আমি সেটাই ক্যামেরায় দেখাচ্ছিলাম ওকে বারবার, যে দেখ তোর কী হয়েছে অবস্থা। তো এখানে সেল ছিল, কয়েকদিন আগে সেল ছিল, কিন্তু এখন তো আর সেই সেলটা নেই, চলে গেছে। তো আমি বাজার কলকাতাতেও গেছিলাম, তাই নিজের জিনিসটার জন্য গেছিলাম। কোথায় যাচ্ছিস তুই, কোথায় যাচ্ছিস আগে বল, টাকা। তো আমরা তো গেছিলাম ইয়োগা থেকে এখন বাড়ি ফিরছি। এই যে এত অভদ্র হয়ে গেছে ও, কথাই শোনে না। এখন বাড়ি ফিরছি, প্রচন্ড কষ্ট হয়ে গেছে আমার। কালকে আবার কখন, 5টা দিয়ে তো
না, কালকেও 5টা দিই। কালকে এই ভালো কথা, আমার এই প্যান্টটা পরে আসলে হবে না জানিস তো ভাই, একটু ঢিলা ঢালা প্যান্ট ছিল। একটু গা ধুয়ে ফ্রেশ হলাম, কারণ যেহেতু ব্যায়াম করেছি পুরো ঘেমে নিয়ে স্নান করে গেছিলাম, তাই একটু ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে এখন গপুকে খেতে দিয়ে দিয়েছি, সন্ধ্যাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। এখন বাজে 7টা বাজে 10 মিনিট বাকি, এখন একটু জল খাবো, একটু চা খাবো। তো এই যে এখানে আমি আমার গপুকে খেতে দিয়ে দিয়েছি, ঘর ঝাড় দিয়েছি, বিছানা টিছানা সব ঝাড় ঠাড় দিয়েছি সন্ধ্যাবেলা দিয়ে। এখন বাজে 7টা বাজতে কোথা গেল 10 মিনিট বাকি। আর আমি এখন ফ্রিজ থেকে এই দুধটা বের করবো। আর কি অবস্থা, এই দেখো মানে কি করেছে কে জানে, এই দেখো কি অবস্থা। এটা ধরো ক্যামেরাটা অফ করি, নাহলে হবে না। ইয়োগা ক্লাস থেকে তো চলে এসেছি, ইয়োগা ক্লাস থেকে আসার পরে একটু চা করবো, এখন চা খাবো। আর আজকের না আমি বাতাসা, তারপরে এলাচ, চা পাতা সব একসাথে দিয়ে দিয়েছি। এদিকে আমি সন্ধ্যা দেবো, আর এদিকে চাটা ততক্ষণ আমার হয়ে যাবে। দুজনে 2 কাপ চা নিয়ে নিয়েছি, চা খাবো। আর আজকের যেহেতু রাত্রিবেলা মানে আজকে তো নিরামিষই, তো ওই জন্য মাকে বললাম পরোটা করতে। আর সোমবার করে পরোটাই এখন খাওয়া হচ্ছে, অল্প তেলে পরোটা আর সয়াবিন আলুর তরকারি, জাস্ট অসাধারণ হয়েছিল। আর আমার নিরামিষ এই সয়াবিন আলুর তরকারিটা খেতে খুব ভালো লাগে। একটু টমেটো ধনেপাতাও দিয়েছিলাম। আর আজকে যা বৃষ্টি হয়েছে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো বলে ছাদে গেছিলাম। দেখো চারিদিকে জল পড়ে রয়েছে, যেহেতু আমাদের এই টিনটা অনেক বছরের পুরনো, যবে দিয়ে বাড়ি হয়েছে তবে দিয়ে, তারপরে পাল্টানোও হয়নি। আর ওপরটা না অন্ধকার, লাইটটা আমি আর জ্বালিনি, এদিকটা তো পুরো শ্যাওলা শ্যাওলা হয়ে গেছিলো। তা আমি ওই জন্য একটু ঘুরে ঠুরে তারপর চলে এসেছি। ফ্ল্যাশটাও জ্বালাবো সেটাও আমার খেয়াল ছিল না, এখন নিচে নামার সময় মনে হলো ফ্ল্যাশটা তো জ্বালায়নি। এই যে এখন ছাদের দরজাটা দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু যথারীতি দিতে পারিনি, কাঠ বেড়ে গেছে। এখন বর্ষার সময় এটা খুব অসুবিধা হয়, কাঠ বেড়ে যায়, তো আমি দিতে পারিনি, নিচে চলে গেছি। নিচে গিয়ে খাওয়া দাওয়া যেহেতু আমাদের হয়ে গেছে, তো আমি এখন শোবো, বিছানা করছি, বিছানা রেডি করছি, মশারি খাটাই, কারণ এখনকার মশা পোকামাকড়ের উৎপাত সে আর বলার মতো না। তাই মশারি টশারিগুলো খাটিয়ে সমস্ত কিছু করে নিলাম। আর আজকের ভিডিওটা এইটুখানি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবাই জানিও যে এখন তোমাদের কেমন লাগছে আমার ভিডিও। আমি রেগুলারই আমার আপডেট দেওয়ার চেষ্টা করছি, ছোটোখাটো আপডেট। আর করবো, এবার থেকে কন্টিনিউ করবো, প্রত্যেক দিনই কন্টিনিউ করার চেষ্টা করছি। এখানে কি হয়েছিল জানো, এই আংটিটা ভেতরে ঢুকে গেছে, আর আমি সেটা বার করার চেষ্টা করছিলাম। আর আমি শুই যখন, তার পাশে কী থাকে দেখো, একটা জলের বোতল থাকে, একটা ভলিনি থাকে, মলম যেটা আগে লাগতো এখন আমার আর লাগে না, জোয়ান থাকে, আর অমৃতাঞ্জনটা থাকে, যেহেতু আগে প্রচণ্ড মাথা ব্যথা করতো। এখন যাই হোক ওষুধটা খেয়ে ঠাকুরের কৃপায় অনেকটা ঠিক আছি, তাও ওই একটা ভয় এখনও থেকেই যায়। আর লবঙ্গটা কাশি হয়েছিল তাই জন্য নিয়ে রেখেছিলাম। আর এই চাদরটা থাকে, হেডফোন থাকে, ফোন থাকে, ব্যাস। ভিডিও ভালো লাগলে লাইক করো।